তাতে কিন্তু ফার্স্ট টোপেই একটা মাছ খেয়ে গেছে, যদিও রূপচাঁদ, কিন্তু ভালো সাইজ। ছিপের মাথা বেঁকেছে দেখুন। আচ্ছা একটুখানি তুলে নাও হাত দিয়ে ধরে। তাও ছোট খেয়েছে, মানে এর থেকে ছোট আর নেই। তাহলে এটা কিন্তু আছে ভালোই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা চলেছি জালশুকা গোলামদার হাতছিপের পুকুরে। দুর্ভেদ্য জঙ্গলের মতো লাগছে। যারা আসবেন তাদের গাড়ি কিন্তু সরাসরি পুকুর পাড় পর্যন্তই চলে আসবে। আপনারা এই জায়গাতে কিন্তু গাড়িটা রাখতে পারেন। বর্তমানে একটু কাদা আছে জায়গায়। আর অবশেষে পৌঁছলাম গোলামদার হাতছিপের পুকুরে। তা এই পুকুরে কিন্তু আগামী 6ই সেপ্টেম্বর রবিবার থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। এর আগেও এখানে পাস চলেছে। এখন বর্ষার সময় জল কিন্তু অনেকটাই উঠেছে, এই গাছের গায়ে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দাদা অল্প একটু মুড়ি ছড়িয়ে দিচ্ছে, দেখা যাক কীরকম কি মাছ আশেপাশে আসে। আর হাতছিপের নিয়মকানুন কি আছে না আছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণটাই দাদার কাছ থেকে জেনে নেব এবং সবটাই আপনাদের সামনে তুলে ধরব। যেটুকু খবর পেয়েছি 800 টাকার বিনিময়ে এক গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন এবং পুকুরে সকালে মাছ যদি না খায় তো সেক্ষেত্রে 9টায় কিন্তু সিদ্ধান্ত আছে। তো বাকিটা না হয় দাদার কাছ থেকেই জেনে নেই। এই ভিডিওর মধ্যেই এখানকার কন্ট্যাক্ট নাম্বার বুকিং করার জন্য এবং তার পাশাপাশি লোকেশন সবটাই আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে পুকুর ভিজিট করতে পারেন এবং নাম্বারগুলিতে সরাসরি ফোন করে নিয়ে খোঁজ খবর নিতে পারেন, পাস সংক্রান্ত, পুকুর সংক্রান্ত, মাছ সংক্রান্ত সবটাই। আর আমি যতটুকু পাচ্ছি সেটাই কিন্তু তুলে ধরছি। মাছ কিন্তু ভালোই ওল্টাচ্ছে। বড় বড় সাইজেরই মাছ ওল্টাচ্ছে। তো এইবার আমরা নিয়মকানুনগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আমরা ততক্ষণ কথা বলে নেই, নিয়মকানুনগুলো জানি, এদিকে মাছ ততক্ষণ ওল্টাতে থাক। আচ্ছা গোলামদা, 6 তারিখ থেকে যে হাতছিপের পাসটা দেবেন, নিয়মকানুন কি রেখেছেন, কি ধরনের কি কি আছে করা যাবে সেগুলো একটু যদি জানান। দেখেছি মোটামুটি 18 ফুটে বেশি ছিপ ফেলা যাবে না। 18 ফুট ছিপ অ্যালাউ করবেন। 18 ফুট ছিপ, 18 ফুট সুতো, মাঝখানে কোনো সুতো দেবে না এবারে। আচ্ছা, এই যে দড়ি দেখা যাচ্ছে এগুলো কি তুলে দেবেন? না, একটা দড়ি মাঝখান দিয়ে খালি থাকবে, দুপাশেতে কোনো ডিস্টার্ব না হয়, কারোর সঙ্গে কারো ঝামেলা না হয়। আচ্ছা। আর একটা কথা হচ্ছে কেঁচো ফেলা যাবে না শুধু। আচ্ছা। কেঁচো বাদ দিয়ে ছাতু, পোলোয়া, বিভিন্ন রকম টোপ। আর সকাল 8টা পর্যন্ত চার করা যাবে। সকাল 8টা পর্যন্ত চার মশলা করা যাবে। আচ্ছা। তারপরে বাকিটা যদি মনে করে কেউ ছিটানি মারবে সে মারতে পারবে। আচ্ছা। আর এবারে ডিসিশন রেখেছি, যদি কেউ আমার পুকুরের লটারিতে, প্রথমে লটারিতে হবে, লটারিতে যার যেখানে সিট পড়বে সেখানেই সে তাকে বসতে হবে। আচ্ছা। অন্যত্র ওটা যাবে না। মানে সিট ফাঁকা থাকলেও তাকে সেই জায়গাতেই থাকতে হবে, সেই জায়গা থাকতে হবে। আচ্ছা। আর একটা বড় যেটা, যে এতে মাছ খাবার পরে যদি কেউ মনে করে যে ছিপ ছেড়ে দেবে কিন্তু পুকুরে নামতে দেবো না, শেষে সে মাছ সহ ছিপ তুলে নিয়ে যেতে পারে, সেটা বেলার শেষে। হ্যাঁ। আচ্ছা। 800 টাকা দিয়ে, প্রথম 300 টাকা দিয়ে বুক করতে হবে। আচ্ছা। 500 টাকা দিয়ে লটারি হবে, মানে লটারির সময় বাকি টাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, লটারির টাইমটা কটায় রেখেছেন? লটারির টাইম রেখেছি 5:30টায়। 5:30টায়। আর ছিপ ফেলা? ছিপ ফেলা যাবে 6টা থেকে 6টা পর্যন্ত ছিপ ফেলা। আর এখানে পুকুরে পাশের নিয়ম তাহলে এটা হলো 18 ফুট ছিপ ফেলা যাবে, অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না। 18 ফুট ছিপ, 18 ফুট সুতোই ব্যবহার করতে হবে, 2 কাটা বড়শি। আর চার মশলা করা যাবে সকাল 8টা পর্যন্ত। 8টার পরে ছিটানি কেউ মারতে চাইলে মারতে পারে এবং কল লাগানো যাবে না। আর যদি মাছ
ছিপ নিয়ে চলে যায়, তো সেক্ষেত্রে বেলার শেষে আপনি মাছ এবং ছিপ দুটোই তুলতে দেবেন। পাস চলাকালীন তুলতে দেবেন না। লটারিতে যেই মানে সিটটা উঠবে সেই সিটেই তাকে বসতে হবে। হ্যাঁ। আর একান্ত যদি মাছ না খায় সেক্ষেত্রে সকাল 9টায় আমাকে যদি আমাকে সে বলে, ভদ্রভাবে বলে, আচ্ছা, তাহলে তার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না, তার টাকা রিটার্ন করে দেওয়া হবে, তার টাকা রিটার্ন করে দিই। তার টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা, খুশি মনে ফেরত দেবো, ওটা একদম। কোনো ব্যাপার। আমার এবার ডিসিশন রেখেছি, আমাকে হাসি মুখে বলবেন দাদা আমি চলে যাব, এবং 9টার মধ্যে। আচ্ছা, 9টার পরে কোনো সিদ্ধান্ত থাকবে না? কোনো সিদ্ধান্ত থাকবে না। আচ্ছা। আর গোলামদা, এই যে সিদ্ধান্তর কথা যেটা বলছো যে সকাল 9টায় উঠে গেলে টাকা ফেরত দিয়ে দেবে, এটা কি প্রত্যেক দিনের জন্যই থাকবে? না, এটা প্রথম দিনের জন্য। এটা শুধুমাত্র প্রথম দিন? হ্যাঁ। মানে 6 তারিখ যে সমস্ত শিকারীরা আসছেন তারা এই সুবিধাটা, এই সুযোগ থাকবে। এবং পরবর্তীতে যারা আসবেন তার পরের দিনগুলিতে আপনার পুকুর কি বারে খোলা থাকবে? পুকুর বৃহস্পতি আর রবিবার খোলা থাকবে। বৃহস্পতি রবিবার করেই খোলা থাকবে। টিকিটের মূল্য 100 টাকা কমিয়ে দিয়ে 700 টাকা করা হবে। মানে পরের দ্বিতীয় দিন থেকে? দ্বিতীয় দিন থেকে 700 টাকা। দ্বিতীয় দিন থেকে 700 টাকা করা হবে, এবং সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত টাকা হবে না। তাহলে আমরা কিন্তু এটা জানতে পারলাম, এই পুকুরে আগামী 6ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে পাস শুরু হবে। পাসের মূল্য 800 টাকা, অগ্রিম 300 টাকা দিয়ে আপনার নাম লেখাতে হবে। লটারি হবে, লটারির সময় বাকি 500 টাকা দিয়ে নিতে হবে। আর যার যেই সিট উঠবে সেই সিটেই বসতে হবে। 100 পিস শীতল মাছ আছে, ও ধরলে যে ধরবে সে নিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। 100 পিস শীতল আছে, যদি কেউ ধরতে পারেন নিয়ে চলে যাবে। 2 কেজি মতো সব সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বিশেষ কিছুই জানার নেই। আপনারা পুকুরটা অনেকের কাছেই পরিচিত, তবুও এখানকার সমস্ত ফোন নাম্বার, লোকেশন সব কিছুই দেওয়া থাকবে। যদি কেউ মনে করেন পুকুর ভিজিট করবেন, পুকুর ভিজিট। একটা ছিপ ফেলেছিলেন, তো তাতেই কিন্তু ফার্স্ট টোপেই একটা মাছ খেয়ে গেছে, যদিও রূপচাঁদ, কিন্তু ভালো সাইজ। ছিপের মাথা বেঁকেছে দেখুন। দাদা খেলাচ্ছেন। আস্তে আস্তে সরে আসেন, তা নাহলে ও মাছ পুকুরেই থাকবে। আচ্ছা, একটুখানি তুলে নাও হাত দিয়ে ধরে। তাও ছোট খেয়েছে, মানে এর থেকে ছোট আর নেই। তাহলে এটা কিন্তু আছে ভালোই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, পিঠে আর একটা বেঁধেছে। এটা সুতো ঢল দিন। ওরে, নাড়াচাড়া দিয়ে বের করতে হবে। হ্যাঁ, ছেড়ে দাও মাছটা। তাহলে মাছটা কিন্তু চলে যাচ্ছে। আর একটা কিন্তু মাছ খেয়েছে, মাঝখানে একটা মৃগেল খেয়েছিল দাদার ছিপে, কিন্তু সেটা খুলে যায়। আবার একটা বড় রূপচাঁদ খেয়েছে। টানছে কোথায়? আস্তে আস্তে পিছনে আসুন, হেভি জোর গায়ে। এটাও প্রায় সেমি সাইজ, কিন্তু এর থেকেও বড় আছেন বলে দাদা জানাচ্ছেন। হ্যাঁ, 2 কিলো 2.5 কিলো 3 কিলো তো অবশ্যই আছে। আচ্ছা, বাবা, ঠিক আছে। তাহলে আপনারা মোটামুটি দেখলেন পুকুরে, আর এদিকে বৃষ্টি পড়ছে, তো আর পুকুরে কাটাবো না। আমি বিদায় নিচ্ছি, পরে আপনাদের সঙ্গে দেখা হবে।